তো আমরা দেখছিলাম দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। তো একটা যদি আদর্শ দ্বিঘাত সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমার এক্সের মান বা দুইটা মূল বের হবে। মানে এই সমীকরণটা সমাধান করলে এক্সের দুইটা মান বের হবে। সেই দুইটা মান কি? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, একটা প্লাস একটা মাইনাস। তো এইটার আলোকে, এই ফর্মুলার আলোকে, এটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে লাগবে। এই ফর্মুলার আলোকে উদাহরণের ম্যাথ আছে। তো উদাহরণ 2, তো উদাহরণ 2 বলছে সমাধান করো। উদাহরণ 2 বলছে সমাধান করো 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি সমাধান করি, উদাহরণ 2, উদাহরণ 2, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সমাধান করলে তাহলে আমি কি জানি, এক্স যদি আমার একটা সাধারণ সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে সমাধান করলে এক্সের মান কি পাই? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বি কি? এক্সের সহগ। এখানে বি কি? এক্সের সহগ। আর এ কি? এক্স স্কোয়ারের সহগ, সি হলো কনস্ট্যান্ট, আর এ হলো এখানে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি ডিরেক্ট ফর্মুলা ফেলে দিতে পারি। এক্স ইজ ইকুয়াল টু কী হবে এখানে? এই সমীকরণের সাথে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, তাহলে এর মান কত আসে? এর মান আসে হইলো এখানে 2, বি এর মান আসে হইলো -5, আর সির মান আসে হইলো -1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে -5 হোল স্কোয়ার মাইনাস 4a, এর মান কত? 2 ইন্টু সি এর মান কত? -1 ডিভাইড বাই 2 ইন্টু এ। আচ্ছা, মাইনাস মাইনাসে +5 প্লাস মাইনাস রুট ওভার অফ 25, 5 স্কোয়ার 25 -1, এর সাথে মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, +8 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 4, 2 ইন্টু 2 4, তাই 5 প্লাস মাইনাস 25 আর 8 যোগ করলে 33 ডিভাইডেড বাই 4, এটাই আমার অ্যান্সার। অর্থাৎ প্লাস এক্সের মান হলো 5 প্লাস √3 ডিভাইড বাই 4, এটা একটা মান, এবং 5 মাইনাস √3 ডিভাইড বাই 4, এটা একটা মান। এটা উদাহরণ 2। উদাহরণ 2 এর আলোকে আমার অনুশীলনের কিছু ম্যাথ আছে। অনুশীলনী 2 নম্বরের ম্যাথ বলছে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় এই দুইটা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 2 এর এ, অনুশীলনীর 2 এর এ বলছে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের দুইটা মূল এই দুইটা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সমীকরণের দুইটা মূল এক্স, তাহলে আদর্শ সমীকরণ কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে তুলনা করলে এক্সের ফর্মুলা আগে লিখে এক্স ইকুয়াল টু কী পাবো এই সমীকরণের জন্য? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করলে এ বি সি এর মান পাই। এ এখানে কত? 1, বি কত? 4, আর সি কত? সি হলো 2। তাহলে ঠিক বলছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার
মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইড বাই 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 থেকে 8 গেলে 8 থাকে ডিভাইডেড বাই 2। তাহলে রুট 8কে কী লিখতে পারি আমি? 2√2। 8-এর উপর রুট থাকলে 2√2 হয়। তাহলে কেন? কারণ 2√2কে ভাই স্কোয়ার করি, স্কোয়ার করলে কত হয়? 8 হয় না? 2 2 4 আর 2 8। তাহলে 8কে রুট করলে কি আমি এই ভ্যালুটাই পাবো। ঠিক আছে, তাহলে মাইনাস 4 প্লাস মাইনাস 2√2 ডিভাইড বাই 2। এখন আমি উপর আর নিচ থেকে 2 কমন নিতে পারি। তাহলে এখানে যদি 2 কমন নিই তাহলে মাইনাস 2 আর প্লাস মাইনাস এখানকার 2টা চলে যাবে, √2 ডিভাইডেড বাই 2। এখানকার 2 চলে গেলে মাইনাস 2 প্লাস মাইনাস √2 পাই। তাহলে এক্সের একটা ভ্যালু কত? একটা ভ্যালু মাইনাস 2 প্লাস √2, আরেকটা ভ্যালু কি? মাইনাস 2 মাইনাস √2। এটা আমার অ্যান্সার। তো হ্যাঁ, একটা মূল কি? একটা মূল দেওয়া আছে মাইনাস 2 প্লাস √2, আরেকটা মূল হলো মাইনাস 2 মাইনাস √2। এবার বি নাম্বার প্রশ্নের সমাধান করি। বি নাম্বার কোশ্চেনটা হলো ই টু দি পাওয়ার 2x মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমি ই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার লিখতে পারি, মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার কি হয়েছে? এবার হয়েছে যে এর আগের বার এখানে এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় শুধু এক্স ছিল। এবার এক্সের জায়গাটাকে রিপ্লেস করছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই সমীকরণটা এক্স ইজ ইকুয়াল টু, যদি কোশ্চেন এরকম থাকে যে এ এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার এই এক্সের এর মান কত? এখানে এর মান হলো 1। তাহলে এখানে 1 ইন্টু এক্সের জায়গায় কী বসছে? ই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার প্লাস বি এর জায়গায় কি? বি এর জায়গায় হলো মাইনাস 4 আর এক্সের জায়গায় কে বসছে? এক্সের জায়গায় বসছে ই টু দি পাওয়ার এক্স আর কনস্ট্যান্টের জায়গায় বসে 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করলে কিসের মান পাইতাম? এক্সের মান পাইতাম। এক্স ইজ ইকুয়াল টু কী ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এই সমীকরণটা সমাধান করলে আমরা কার মান পাবো? এই সমীকরণটা সমাধান করলে যদি আমরা এক্সের মান পাই, তাহলে এই সমীকরণটা সমাধান করলে আমরা কি ই টু দি পাওয়ার এক্সের মান পাবো। ঠিক আছে, কেন? কারণ এবার এক্সের জায়গাটাকে রিপ্লেস করছে, এক্সের জায়গাটা রিপ্লেস করছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্সের মানটা নির্ণয় করি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি হলো মাইনাস 4 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার। তাহলে মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 এর মান 1 আর সি এর মান 2 ডিভাইড বাই 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু মাইনাস 4 আর মাইনাস 4 ইন্টু মাইনাস, তাহলে গুণ করলে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 16 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি মান পাই? আগের মতো এখানে 8 পাই। 4 প্লাস মাইনাস রুট ওভার অফ 8 ডিভাইড বাই 2। তাহলে রুট ওভার অফ 8কে কী লিখতে পারি? 4 প্লাস মাইনাস 2√2 লিখতে পারি ডিভাইড বাই 2। এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 প্লাস মাইনাস √2 ডিভাইড বাই 2। 2 আর 2 ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমার অ্যান্সার কি আসলো? প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 2। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের একটা মান কত? একটা মান 2 প্লাস √2 আর ই টু দি পাওয়ার এক্সের আরেকটা মান কি? আরেকটা মান হলো 2 মাইনাস √2। তাহলে আমার ই টু দি পাওয়ার x1 মানে প্রথম মূলটার মান কত আসছিল? 2 প্লাস √2। তাহলে x1 যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে ইটা এই পাশে গেলে ইটা যদি ডান পক্ষে চলে যায় এভাবে থাকে, আমি যদি x1 এর মান নির্ণয় করি তাহলে আমার এই পাশে লন চলে যায়, অর্থাৎ লন 2 প্লাস √2 হবে। তাহলে ই টু দি পাওয়ার x2 মান কত আসছিল?
এখানে জাস্ট মাইনাস হবে, 2 মাইনাস রুট 2 আসছিল। তাহলে x2 মান নির্ণয় করতে গেলে এখানে জাস্ট লন হয়ে যাবে, এই পাশে চলে গেলে, ডান পক্ষে চলে গেলে লন হয়ে যাবে। তাহলে লন 2 মাইনাস রুট 2। তাহলে আমাকে x1 প্লাস x2 মান নির্ণয় করতে বলছে। তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু কী হবে? লন 2 প্লাস রুট 2 প্লাস লন 2 মাইনাস রুট 2। তাহলে আমি এখানে লিখতে পারি না লন, যদি যোগ আকারে থাকে তাহলে কি ভিতরের জিনিসগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি না 2 প্লাস রুট 2 2 মাইনাস রুট 2। তাহলে দেখো তো ভিতরে একটা ফর্মুলা পড়ে না? তাহলে ভিতরে কি a প্লাস বি, এ মাইনাস বি। তাহলে লন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারি। তাহলে 4 মাইনাস 2 হয়ে যায় কেমনে? 2কে স্কোয়ার করলে কত হয়? 4। আর রুট টুকে স্কোয়ার করলে 2। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কত থাকে? লন 2 থাকে না? হ্যাঁ, এটাই তো আমার অ্যান্সার। আচ্ছা, বোঝা পেয়েছি। তারপর আমরা উদাহরণ 3 করব। উদাহরণ 3 করার আগে আমার হলো কিছু থিওরি আছে। থিওরিটা কি? উদাহরণ 3 করার আগে আমরা হলো দেখব দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। দ্বিঘাত সমীকরণের মূল সহগ সম্পর্ক। তাহলে আমার একটা আদর্শ সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ ধরি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই আদর্শ দ্বিঘাত সমীকরণের দুটি মূল সমীকরণের কয়টা মূল পাবো? দুইটা মূল পাবো। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা পাবো? দুইটা পাবো। করণের মূলদ্বয়, এটা ধরে নিলাম আমি, মূলদ্বয় আলফা আরেকটা হলো বিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সমীকরণের আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কেমনে, মানে এই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল আমাদের নির্ণয় হলো, মানে আমাদের টার্গেট কী করবো? টার্গেট হলো আমাদের এই যে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল নির্ণয় করার। তাহলে এখানে আমি কি এই সমীকরণের সমাধান করলে এক্স এর কয়টা মান পাবো? দুইটা মান পাবো। ভাই মানগুলোই তো মূল। তাহলে এই সমীকরণে আমরা সমাধান করছি, কি করছি? আর একটা মান কি আসবে? মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাকে আমি আলফা ধরলাম। আরেকটা কি পাবো? আরেকটা মান আছে না? ওইটাকে আমরা বিটা ধরে নিলাম। তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমি আলফা প্লাস বিটা, এটা কি? মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের সমষ্টি নির্ণয়। তাহলে মূলদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা হবে। এটা আলফা, এটা বিটা, তাদের যোগফল নির্ণয় করতেছি। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কী করলাম? আলফার মানটা বসাইলাম, প্লাস প্লাস দিছি, বিটার মানটা বসাইলাম। এখন দেখো 2a লসাগু হয় না? 2a লসাগু হলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ, সরি প্লাস মাইনাস হবে, এখানে প্লাস হবে, প্লাস আলফার মান প্লাস, বিটার মানটা মাইনাস, প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস প্লাস মাইনাস কী হয়? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা এখানে প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac পাই, আর এখানে কি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac পাই। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে কি থাকে? দুইটা মাইনাস বি থাকে। তাহলে মাইনাস 2b ডিভাইড বাই 2a, 2 চলে গেলে আমি কি পাই? মাইনাস বি বাই এ না? তাহলে আমি কিটা লিখতে পারি যে আলফা
প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা, এটা আমি পাইলাম। তাহলে কি মূলদ্বয়ের সমষ্টি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করি তো, এই বি এর পরিচয় কি? বি এর পরিচয় কি এক্সের সহগ না? আর এর পরিচয় কি এক্স স্কোয়ারের সহগ না? তাহলে কি আমি এটা লিখতে পারি যে মূলদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মূলদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ, মাইনাস প্রথমে মাইনাস আছে, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে মূলদ্বয়ের সমষ্টি কি হবে? মাইনাস অফ এক্সের সহগ কত এখানে? বি, আর এক্স স্কোয়ারের সহগ কত? এ। তাহলে এটাই তো আমার ফর্মুলা। তাহলে এটা আমার মনে রাখতে লাগবে। ঠিক আছে, এবার আমরা মূলদ্বয়ের গুণফল নির্ণয় করার চেষ্টা করি। তাহলে মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? মূলদ্বয়ের গুণফল একটা আলফা আর একটা বিটা। তাহলে আলফা আর বিটার গুণফল ইজ ইকুয়াল টু, একটার মান কত? আলফার মান এটা, বিটার মান এটা। তাহলে আলফার মান বসাই, মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে নিচে হর কি হয় দেখেন তো ভাই, 2a আর 2a, তাহলে 4a স্কোয়ার হবে না? হ্যাঁ। আর এখানে মাইনাস বিটাকে এ ধরি, আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমি বি ধরলাম। তাহলে পুরা মাইনাস এটাকে কি ধরছি? এ। তাহলে মাইনাস বিটাকে কি ধরছি? এ। তাহলে এ প্লাস বি, এটাকে কি ধরছি? এ। পুরা মাইনাস বিটাকে কি ধরছি? এ। তাহলে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বির ফর্মুলা কি জানি? এ প্লাস বি, এ মাইনাস বির ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার উপর স্কোয়ার। তাহলে মাইনাস বির উপর স্কোয়ার করলে কি হয়? বি স্কোয়ার মাইনাস, এটা তো এই রুট ওভার অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac-কে যদি আমি স্কোয়ার করি তাহলে রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac ডিভাইডেড বাই 4a। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? 4a স্কোয়ার 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। তাহলে 4 চলে যায়, এখানকার উপরের একটা এ আর নিচের একটা এ ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমার শেষে অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট থাকে সি বাই এ। আচ্ছা, সি আর এর পরিচয় কি? সি আর এর পরিচয় হলো, সি হলো এই যে আদর্শ সমীকরণের, সি হলো কনস্ট্যান্ট আর এ হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি আমি এভাবে লিখতে পারি? মূলদ্বয়ের সমষ্টি, দেখি আলফা বিটার মান, মূলদ্বয়ের সমষ্টি মূলদ্বয়ের গুণফল আলফা কমা বিটা, আলফা বিটা ইজ ইকুয়াল টু ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে কিন্তু প্লাস আছে, এর আগের বার কী ছিল? মূলদ্বয়ের সমষ্টি নির্ণয় করার সময় আমার এখানে মাইনাস ছিল। তাহলে ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে ধ্রুবপদ কত? ধ্রুবপদ হলো সি, আর এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ হলো এ। তাহলে আমি এটা পাইলাম। তাহলে এটা একটা আলাদা ফর্মুলা পাইলাম। তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ।